হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা অন্তরীকরণের 2025 সালে চট্টগ্রাম বোর্ডে যে ম্যাথটা আসছে সৃজনশীল, এই ম্যাথটা আজকে সলভ করে দেখাবো তোমাদেরকে। একটু পরে দেখো, আমাদের দুইটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স টু এক্স, আবার জি অফ এক্স সমান এই যে আরেকটা দেওয়া আছে ক নাম্বারে বলছে লিমিটের একটা ম্যাথ দেওয়া আছে, সেটা করব। খ নাম্বারের যেটা, সেটা প্রথম ফাংশন থেকে আমাদের প্রমাণ করতে হবে। এটা তোমরা জানো 9f এর একটা ম্যাথ, আমি একটু এখানে মার্ক করে রাখতেছি। 9f যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারের একটা ম্যাথ এটা। দেন হচ্ছে জি অফ এক্সের যে ফাংশনটা দেওয়া আছে সেখান থেকে হচ্ছে পরবর্তী ম্যাথটা আমরা করব। তাহলে চলো আমরা শুরু করি। আবার এটা কিন্তু 9i এর ম্যাথ, ওকে, 9i এর ম্যাথ তোমরা যারা করে আসছো তারা তো পারোই। তাহলে চলো শুরু করি। প্রথমে ক নাম্বারে যাব। ক নম্বরে দেখো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই 2x স্কোয়ার, এটা দেওয়া আছে। তোমরা সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত যারা পড়ে আসছো প্রথম হায়ার ম্যাথ প্রথম পত্রের সপ্তম চ্যাপ্টার, ওখানে একটা সূত্র ছিল 1 মাইনাস কস 2 থিটা সমান ছিল 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। 1 মাইনাস কসের পরে যদি 2 থিটা থাকে তাহলে এই পাশে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি এখানে 1 মাইনাস কস এক্সটা যদি 2x বানাই, তাহলে আমরা পরের লাইনে লিখি লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই 2, কারণ আমাদের থিটার সামনে তো 2 একটা লাগবে, ওকে। তাহলে থিটার জায়গায় আমরা এক্স বাই 2 লিখলাম আর কি। 2 ক্যান্সেল হয়ে কিন্তু উপরের লাইনটা চলে আসে, নিচে যা আছে তা 2x স্কোয়ার, ওকে। তাহলে আমরা উপরের জায়গায় লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই 2, দ্যাট মিন্স 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। লিমিটের জায়গায় থাকবে, আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা, ওকে, 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে ছিল 2x স্কোয়ার দিলাম। এরপরে 2 ক্যান্সেল হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, আর উপরে থাকে সাইন এক্স বাই 2, নিচে থাকে এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা, এটাকে আমি দুই ভাগে লিখব, মানে সাইনকে একবার এক্স দিয়ে লিখবো, পরের সাইনকে আবার এক্স দিয়ে লিখবো। সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স একবার লিখলাম, ইন্টু সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই 2 আরেকবার লিখলাম। সাইন এবং সাইন গুণ হয়ে কিন্তু উপরে সাইন স্কোয়ার চলে আসে, নিচে এক্স এবং এক্স গুণ হয়ে কিন্তু এক্স স্কোয়ার চলে আসে, মানে সেম কাজ, একটু ভাঙা লিখলাম। কেন ভাঙা লিখলাম? আমরা একটা সূত্র জানি, লিমিট এক্স টেন্স টু 0 যদি থাকে, তারপরে উপরে যদি সাইন এক্স থাকে, নিচে যদি এক্স থাকে, এই টার্মটা যদি আমরা কখনো পাই, এটা ইজ ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি, ওকে। অর্থাৎ লিমিট যদি নিচে এক্স টেন্স টু 0 থাকে আর এখানে সাইন এক্স বাই এক্স যদি আনতে পারি, তাহলে আমাদের 1 লিখতে পারি সেটার জায়গায়। এই যে এখানে একটু খেয়াল করো, সাইন এক্সের জায়গায় আছে সাইন এক্স বাই 2, তাহলে আমাদের অবভিয়াসলি নিচে এক্স ছিল, এখানে অবভিয়াসলি নিচে এক্স বাই 2 আনা লাগবে। তাহলে আমরা যদি লিখি পরের লাইনে লিমিট এক্স টেন্স টু 0, এই জায়গায় উপরে তো সাইন এক্স বাই 2 আছে, নিচেও আমরা এক্স বাই 2 বানাইলাম, ওকে। এখানে ছিল শুধু এক্স, কিন্তু এই সূত্রের সাথে মিলানোর জন্য আমরা নিচেও এক্স বাই 2 দিলাম, ওকে। যেহেতু নিচে একটা 2 দিয়ে ভাগ করছি, তাহলে এই 2 একটা এখানে গুণ করে দিলাম, রাইট। কী করছি, 2 এবং 2 ক্যান্সেল হয়ে কিন্তু সেম শুধু এক্স উপরের লাইনটা চলে আসে। দেন এটা তো সেম কাজ করব, সাইন এক্স বাই 2, নিচেও আমরা এক্স বাই 2 বানাবো, দেন একটা 2 দিয়ে গুণ করে দিব, যাতে 2 এবং 2 কাটাকাটি গিয়ে জাস্ট উপরের লাইনটার মতন চলে আসে, ওকে। তাহলে আমরা পরের লাইনে এই যে এখন দেখো 1/2 এই জায়গায় আমি যদি মার্ক করি, এটা হচ্ছে 1/2 লিখতে পারবো আমরা, এটা লিমিটের সামনে নিয়ে আসতে পারবো, লিমিটের বাইরে। আবার এখানে একটা 1/2 আনতে পারবো, রাইট, 1/2। তাহলে 1/2 যদি সামনে নিয়ে আসি, 1/2 ইন্টু 1/2 লিমিটের বাইরে নিয়ে আসলাম, আর থাকে বাকি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2, লিমিট এটা দিয়ে একবার লিখলাম, ইন্টু আবার আরেকটা লিখলাম যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2।
অর্থাৎ লিমিটটা আমরা দুই সাইন দিয়ে দুইবার করে লিখলাম, এই একটা লিমিট, এই একটা লিমিট, রাইট? তাহলে আমরা লিখতে পারি এখন 1/2 1/2 মানে 1/4 হয়ে যায়, আর এটার মান 1, দেন এটার মানও 1, দ্যাট মিনস 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সিম্পল ছিল ক নাম্বার 2 এর জন্য ম্যাথ। দেন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে দেখো কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x, এটা দেওয়া আছে। প্রমাণ করো যে 1 - 4x স্কোয়ার এফ ডাবল প্রাইম অফ এক্স মাইনাস 4x এফ সিঙ্গল প্রাইম অফ এক্স মাইনাস ইজ ইকুয়ালস টু 4m স্কোয়ার এফ অফ এক্স, এটা আমাদের প্রমাণ করতে হবে। এরকম আমরা 9F করে আসছি। চলো শুরু করি। সলিউশন, প্রথমে লিখবে গিভেন, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x, এটা আমাদের দেওয়া আছে। ওকে, এখন যদি উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েট করি, বাম পাশে ডিফারেন্সিয়েট করলে হবে এফ প্রাইম অফ এক্স, এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে একটা প্রাইম দেওয়া লাগে, এফ প্রাইম অফ এক্স। ডান পাশে যদি দেখো ই এর উপর যে পাওয়ারটা আছে সেটা পুরোটাকে যদি আমরা এক্স কল্পনা করি, তাহলে আমাদের সূত্র আসে ই টু দি পাওয়ার এক্সের সূত্র, ই টু দি পাওয়ার এক্সের ডি বাই ডি এক্স তোমরা জানো ই টু দি পাওয়ার এক্সই হয়। ওকে, এটা সূত্র ছিল। তাহলে ই টু দি পাওয়ার সামথিং যা আছে সেটা সূত্র কিন্তু ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিং। ওকে, দেন আমরা লিখব এখন ওই যে আমরা তো শিখছি ই টু দি পাওয়ার এক্সের সূত্র, ই টু দি পাওয়ার অন্য কিছু সূত্র তো শিখি নাই। তাহলে যে অন্য কিছুটা ছিল সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করি, যেটা তোমরা চেইন রুল হিসেবে জানো। তাহলে আমরা যে অন্য কিছু যেটা ছিল অর্থাৎ এম সাইন ইনভার্স 2x, সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখলাম। ওকে, দেন আমরা যদি পরের লাইনে আসি, এই পাশে তো এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটার মান, এটা দেখো তো উপরেরটার মতন না সেম, দ্যাট মিনস এটার জায়গায় আমরা এফ অফ এক্স বসাইতে পারি না, যেহেতু সেম মিলে গেছে। তাহলে আমরা লিখলাম এটার জায়গায় এফ অফ এক্স, এফ অফ এক্স। দেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এম তো সহগ আকারে আছে, সহগটা বাইরে চলে আসে, ভেতরের যে সাইন ইনভার্স 2x সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। পরের লাইনে যদি করি, এই পাশে এফ প্রাইম অফ এক্স, এই পাশে আবার এফ অফ এক্স ইন্টু এম ইন্টু সাইন ইনভার্স 2x। সাইন ইনভার্স 2x এর তোমরা সূত্র জানো কি না? সাইন ইনভার্স এক্স সেটার সূত্র ছিল 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। ওকে, সাইন ইনভার্স এক্সের সূত্র 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স 2x এর সূত্র হবে 1/1 মাইনাস 2x হোল স্কোয়ার। এক্সের জায়গায় যেহেতু 2x, তাহলে 2x হোল স্কোয়ার রুট ওভার। ওকে, এখন ওই 2xটা তো আবার করতে হবে, রাইট? তাহলে ডি বাই ডিএক্স অফ 2x, এটা চেইন রুল বলে আর কি। এক্সের জায়গায় অন্য যেটা থাকবে সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হয়, ঠিক উপরের লাইনে যেটা করছিলাম। তাহলে দেন পরের লাইনে যদি আসি, আচ্ছা একটা খেয়াল করো, এখানে এগুলো সবগুলো উপরে চলে যাবে, 1-এর সাথে লব আকারে গুণ হবে। ওকে, এটা ডিফারেন্সিয়েট করলে 2x-টা ডিফারেন্সিয়েট করলে 2 হবে, 2টাও উপরে গুণ হবে। নিচে যে হরটা আছে, হরটাকে আমরা ডান পাশে, বাম পাশে হচ্ছে আর গুণন করে দিই। তাহলে হরে আমরা পাবো 1 মাইনাস 2x হোল স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার। ওকে, 2 এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার রুট ওভার, সেটা এটার সাথে গুণ করে দিই। তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার, এটার সাথে রুট ছিল, এটা এই পাশে গুণ করে দিলে আর এফ প্রাইম অফ এক্স। ওকে, তাহলে বাম পাশের অংশ শেষ। ডান পাশে তাহলে উপরে লব যেটা ছিল, তাহলে লব থাকবে, এখানে 2x-টা ডিফারেন্সিয়েট করলে শুধু হয় 2, তোমরা জানো 2, আবার এক্স-রে করলে তো 1 হয়, তাহলে 2 × 1 মানে 2, 2 ইন্টু এম ইন্টু এফ অফ এক্স, 2m এফ অফ এক্স, এটা থাকে ডান পাশে। নিচে যে হরটা ছিল সেটা আমরা বাম পাশে আর গুণন করে দিছি। তাহলে আমরা একটা কথা বলতাম সবসময়, রুট থাকলে সেটা আমাদের স্কোয়ার করা লাগে যাতে রুটটা বেনিশ হয়ে যায়। তাহলে পুরো লাইনটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস 4x স্কোয়ার, এখানে এফ প্রাইম অফ এক্স, তার উপরে বর্গ মানে হোল স্কোয়ার। ওকে, আর এই পাশে যদি হোল স্কোয়ার করি তাহলে 2কে করলে হবে 4, এমকে করলে এম স্কোয়ার, এফ অফ এক্স রে করলে এফ অফ এক্স হোল স্কোয়ার, এফ অফ এক্স হোল স্কোয়ার। ওকে, দেন আমরা আবার হচ্ছে করবো, ডিফারেন্সিয়েট করবো।
তাহলে বাম পাশে যদি দেখো, বাম পাশে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, বাম পাশে ডিফারেন্সিয়েট করলে এই যে 1 - 4x² সেটাকে u ধরতে হবে, আর বাকি অংশটাকে v ধরতে হবে। f প্রাইম অফ x হোল স্কোয়ার সেটাকে v ধরতে হবে। তাহলে ধরি এটাকে মনে মনে u, আর এই যে বাকি অংশ সেটাকে v। u এর ফর্মুলা পড়বে, u এর ফর্মুলা পড়লে তোমরা সূত্র জানো, u কে রেখে ddx অফ v, v মানে কিন্তু f প্রাইম অফ x হোল স্কোয়ার। তাহলে u কে রেখে v এর ডিফারেন্সিয়েট প্লাস v কে রাখো এবার f প্রাইম অফ x হোল স্কোয়ার, u এর ডিফারেন্সিয়েট, u মানে কিন্তু 1 - 4x²। ওকে, তাহলে এই অংশ এটা বাম সাইড থেকে পাইছি u ddx অফ v প্লাস v ddx অফ u। আর ডান পাশে দেখো 4m², 4m² তো সহগ, 4m² জায়গায় থাকুক। এই যে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে d/dx অফ f অফ x, এটার উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম, একটু 8-7 করে লিখছি। কী করলাম, 4m² রাখলাম, মানে এটা পুরোটার সামনে তো ddx হওয়ার কথা, তাহলে 4m² তো আবার সহগ আমরা বাইরে লিখে দেন ভেতরেরটার আগে ddx দিয়ে লিখলাম, পরের লাইনে আমরা ddx করব। তাহলে এখন যদি এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, একটু দেখো 1 - 4x² সেটা যা আছে তা থাকবে। এখন দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটাকে যদি তুমি x কল্পনা করো, শুধু x, f প্রাইম অফ x যেটা সেটাকে যদি তুমি x কল্পনা করো, x² ddx করতে হবে, রাইট? x² ddx করলে হয় 2 × x, আর x মানে তো ওই ভিতরেরটা 2x। এখন যে x মানে তো কী ছিল, f প্রাইম অফ x, সেটা তো রিয়েল x ছিল না, আমরা তো ধরে নিয়েছিলাম, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে f প্রাইম অফ xকে যদি ডিফারেন্সিয়েট করো, f ডাবল প্রাইম অফ x হয়। ওকে, f ডাবল প্রাইম অফ x হয়, এটা মনে রাখবা। শুধু f অফ xকে ডিফারেন্সিয়েট করলে f সিঙ্গেল প্রাইম অফ x, আবার f সিঙ্গেল প্রাইম অফ x রে ডিফারেন্সিয়েট করলে আবার f ডাবল প্রাইম অফ x। ওকে, তাহলে বাম পাশে গেল, প্লাসের আগে গেল, প্লাস দিলাম। এখন এটা তো যা আছে তা থাকবে, তাহলে f প্রাইম অফ x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এই যে এখানে যদি করি 1কে একবার করতে হবে, -4x² করতে হবে। 1কে করলে হয় 0, 0 মাইনাস আছে, মাইনাস দিলাম, 4 তো থাকবে, 4 × x² করলে হবে 2x, রাইট? এটা পুরোটা এটার সাথে গুণ ছিল, গুণ দিলাম। ওকে, এরপর ইকুয়ালের পরেরটা আমি এই নিচে লিখতেছি, 4m² থাকবে f অফ x হোল স্কোয়ার, f অফ x হোল স্কোয়ারে ddx করতে হবে। তাহলে এই যে এটার মতন তুমি ধরো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে f অফ x, সেটাকে তুমি x কল্পনা করো, তাহলে x² ddx কি হয়, 2x হয় না? তাহলে 2 × x মানে তো f অফ x। ওকে, এখন ওই এক্সট্রাটা তো আবার করতে হবে, দ্যাট মিন্স আমরা x যেটা কল্পনা করছিলাম f অফ x, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগে, তাহলে f প্রাইম অফ x। ওকে, এটা সিঙ্গেল প্রাইম, কিন্তু f অফ xকে ডিফারেন্সিয়েট করলে f একবার প্রাইম দিয়ে x। তাহলে এই ছিল, দ্যাট মিন্স এরপরে যদি আমরা করি, তাহলে আমরা এখানে পাই 1 - 4x² × 2 f প্রাইম অফ x × f ডাবল প্রাইম অফ x, আর এখানে পাই, আচ্ছা খেয়াল করো, 0 - 4 × 2x। ওকে, 4 × 2x মানে কত, 8x না? তাহলে 0 - 8x মানে কি, শুধু -8x, -8x কিন্তু এটার সাথে গুণ আছে। ওকে, তাহলে -8x যদি এখানে গুণ করে দিই, মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 8x × f প্রাইম অফ x হোল স্কোয়ার, f প্রাইম অফ x হোল স্কোয়ার। তাহলে এই যে প্লাসটা মাইনাস হয়ে গেল, এটা এই অংশ, এটা এই অংশ, এরপর ইকুয়াল সাইন দিয়ে বাকিটা যদি বসাই দিই, আচ্ছা, তাহলে 4m² × 2 f অফ x, এরপরে f প্রাইম অফ x। ওকে, এখন মূল জিনিসটা খেয়াল করো, এখন মূল কাজ হলো ওই যে আমরা 9F এর ম্যাথগুলোতে 2y1 বাদ দিতাম, এখানে বাদ দিব 2f প্রাইম অফ x। খেয়াল করো, এই যে এই পদটাতে 2f প্রাইম অফ x আছে। ওকে,
এই পদটা তো এখানে এফ প্রাইম অফ এক্স হোল স্কোয়ার মানে দুইটা আছে, আমরা একটা বাদ দিব আর একটা থাকবে, আর 8 থেকে 2 নিয়ে ফেলবো। ওকে, 2f প্রাইম অফ এক্স এখান থেকে কমন নেওয়া যায়। এই পাশে দেখো 2f প্রাইম অফ এক্স। ওকে, তাহলে পুরো লাইনটাকে যদি 2f প্রাইম অফ এক্স দিয়ে ভাগ করে দিই, আমি কি নিচে লিখবো? আচ্ছা, নিচেই লিখি। তাহলে যদি f প্রাইম অফ এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো এখানে পাবো 1 - 4x স্কোয়ার, এরপরে আর থাকবে ইন্টু এফ ডাবল প্রাইম অফ এক্স। ওকে, এরপরে মাইনাস থাকে 8 থেকে তো বলছিলাম 2 নিব, তাহলে 2 যদি চলে যায় আর থাকে 4x, আর এফ প্রাইম অফ এক্স হোল স্কোয়ার মানে দুইটা আছে, তাহলে একটা যদি নিয়ে ফেলি আর একটা থাকবে, তাহলে এফ প্রাইম অফ এক্স। ওকে, এটা সমান চিহ্নের আগে এতটুক, এরপরে সমান চিহ্নের পরে 4m স্কোয়ার থাকলো, এরপর 2f প্রাইম অফ এক্স যদি চলে যায় আর থাকে এফ অফ এক্স। এখন একটু উপরে দেখো তো, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল একদম সেমটা না? তুমি যদি ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু চলে আসছে মানটা। তাহলে এই ছিল খ নাম্বার, একদম সিম্পলি প্রমাণ হয়ে গেছে, প্রুভড। ওকে, দেন আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে জি অফ এক্স একটা ফাংশন দিয়েছে, জি অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 1। এখন বলছে জি অফ এক্স ফাংশনটির চরম মান নির্ণয় করো যদি থাকে। আচ্ছা দেখি, চরম মানের মিনিং হলো সর্বনিম্ন অ্যান্ড সর্বোচ্চ, অর্থাৎ আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করব। তাহলে যদি আমরা শুরু করি, ওকে, সলিউশন গিভেন, কি গিভেন আছে, জি অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 1, এটা আমাদের গিভেন। এখন চরম মানের যে ম্যাথগুলো সেগুলো তো আমরা জানি যে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগে। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট করলে 2 তো সহগ তো চেঞ্জ হয় না, সহগ থাকে। এক্স কিউব যেটা, সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি হয় 3x স্কোয়ার। ওকে, এগুলো তোমরা আগে করে আসছো, এক্স কিউবটা করলে 3x স্কোয়ার হয়, মাইনাস 3 সহগ, তাহলে -3 দিলাম, এক্স স্কোয়ারকে করলে হয় 2x। এক্স কিউব করে 3x স্কোয়ার কীভাবে হয়, 3টা সামনে চলে আসে পাওয়ারটা, এরপরে এক্সের উপরে পাওয়ার 1 কমে যায়, দেন -3x স্কোয়ার, তাহলে 2টা সামনে, এক্সের উপর পাওয়ার 2 থেকে 1 কমে গিয়ে জাস্ট 1, এভাবে করে আর কি। -12 আছে, 12 দিলাম, এক্সের করলে তো 1 হয়, দেন প্লাস 1কে করলে 0 হবে, সংখ্যাকে করলে 0 হয়। আমরা যদি একটু সাজায় লিখি, 3 দুগুণা 6, 6x স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6, 6x মাইনাস 12। ওকে, তাহলে এটা হচ্ছে জি প্রাইম অফ এক্স। সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলে জি ডাবল প্রাইম অফ এক্স হবে। আবার আগের নিয়মে করো, 6 সহগ রেখে দাও, এক্স স্কোয়ারকে করলে হয় 2x, মাইনাস 6 রেখে দাও, এক্সের করলে হয় 1, মাইনাস 12কে করলে সংখ্যা যেহেতু 0 হবে। এরপরে তাহলে যদি গুণ করে দিই 12x মাইনাস 6, তাহলে এটা হচ্ছে জি ডাবল প্রাইম অফ এক্স। তাহলে এখন চরম মানের জন্য একটা কথা লিখি আমরা, চরম মানের জন্য জি অফ এক্স, জি প্রাইম অফ এক্স মানে প্রথম ডিফারেন্সিয়েশনের মান ইজ ইকুয়ালস টু 0 লিখতে হয়। ওকে, এটা হচ্ছে নিয়ম আর কি, চরম মানের ম্যাথগুলোর নিয়ম, যে দুইবার ডিফারেন্সিয়েট বের করে দেন ফার্স্ট ডেরিভেটিভের মান 0 বসানো লাগে, দেন এটার মান যদি বসায় 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0, পুরোটার থেকে যদি 6 একটা কমন নিই, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, ওকে, ইজ ইকুয়ালস টু 0। পুরো লাইন থেকে একটা 6, এটা -2 হবে, সরি -2। তাহলে 6টা যদি আবার এদিকে ভাগ করে দিই, 0 নিচে চলে গেলে তো এটা 0 হয়ে যাবে, তাহলে বাম পাশে থাকবে x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। দেন এখানে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এভাবে লিখতে পারি, মিডল টার্মের নিয়ম তোমরা জানো। দেন এখানে এই দুইটা থেকে যদি আমরা x কমন নিই আর থাকে x মাইনাস 2, দেন পরের দুইটা থেকে যদি আমরা 1 কমন নিই প্লাস 1 আর থাকে x মাইনাস 2,
এখন 4টা পদ থেকে 2টা পদ হয়ে গেল। দেন আবার যদি 2টা পদ থেকে x-2 কমন নিই, তাহলে আর থাকে x+1 = 0। তাহলে আমরা আলটিমেটলি x এর মান পাই x = একটা পাবো 2 আর একটা পাবো 1 কে আনলে -1। তাইলে আমরা x এর দুটা মান পাইছি। এখন নিয়মটা তোমরা জানো কিনা, এই যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দুটো বের করার পরে ফার্স্ট ডেরিভেটিভ = 0 বসানোর পরে যে x এর দুটা মান বের হয়, সেই দুটো আমরা চেক করব সেকেন্ড ডেরিভেটিভে বসাই। তাহলে x এর মান 2 বসাবো একবার, এখানে x এর মান মাইনাস বসাবো একবার। তাহলে x = 2 হলে পরের পৃষ্ঠা যদি যাই, দেখো x = 2 হলে g'(x) কত ছিল 12x - 6, এটা ছিল g'(x) সেকেন্ড ডেরিভেটিভ। এখানে যদি আমরা x এর মান 2 বসাই, তাহলে 12 × 2 - 6, দ্যাট মিনস 12 × 24, 24 থেকে 6 গেলে 8 থেকে 18, যেটা 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ মান। 0 থেকে বড় হলে আমরা জানি x = 2 এর জন্য সর্বনিম্ন মান বিদ্যমান থাকবে। মানে এটা একটু উল্টো মনে রাখতে হয়, 0 থেকে বড় হয়েছে মনে হয় সর্বোচ্চ মান হবে না, উল্টাটা মনে রাখতে হয়। 0 থেকে বড় হয়েছে দ্যাট মিনস পজিটিভের জন্য আসে সর্বনিম্ন মান। তাহলে সুতরাং সর্বনিম্ন মানটা যদি বের করি, সুতরাং সর্বনিম্ন মানটা হবে কত, x এর মান 2 না, তাহলে f(2) আমাদের ফাংশনটা দেওয়া ছিল। ফাংশনটা আমি লিখি 2x² - 3x², 2x³ - 3x² -12x + 1 -12x + 1, এটা আমাদের ফাংশন ছিল। তাহলে এখানে যদি f(2) বের করি, এটা ছিল f(x) সমান। তাহলে f(2) সমান হবে 2 × x³ দ্যাট মিনস 2³ - 3 × x², দ্যাট মিনস 2² -12 × x, দ্যাট মিনস 12 × 2 + 1। ওকে, এখানে যদি করি 2 এর উপর কিউব মানে তো 8, 8 দুগুণে 16, 16 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, -12 -12 দুগুণে 24 + 1, দ্যাট মিনস 16 থেকে 12 গেলে কত হয় 4, 4 আর ওই একই মিলে 5, 5 - 24, দ্যাট মিনস -19। এটা একটা অ্যান্সার। আমাদের চরম মান বের করতে বলছিল, চরম মান মানে কিন্তু সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা। তাহলে আমরা সর্বনিম্ন মান বের করে ফেলছি। তাহলে x = 2 বসাইছিলাম একবার। এখন পরবর্তী কাজ, x = -1 হলে আবার চেক করি g'(x) = 12x - 6, দ্যাট মিনস 12 × x এর মান তো -1 বসাবো, -6, তাহলে হবে -12 - 6, -12 - 6, দ্যাট মিনস -18। ওকে, -18 এটা 0 থেকে ছোট, রাইট? 0 থেকে ছোট হলে আমরা জানি সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে আমরা লিখব x = -1 এর জন্য সর্বোচ্চ মান বিদ্যমান। ওকে, তাহলে সর্বোচ্চ মানটা, সুতরাং সর্বোচ্চ মানটা কী হবে বলো তো? ওই যে f(-1) হবে। যেহেতু x = 2 এর জন্য সর্বনিম্ন মান ছিল, সুতরাং সর্বনিম্ন মানটা f(2), x = -1 এর জন্য সর্বোচ্চ মান, দ্যাট মিনস সর্বোচ্চ মানটা আমরা পাবো f(-1) বসিয়ে। তাহলে f(x) এর জায়গায় যদি f(-1) দিই, 2 × x³ দ্যাট মিনস 2 × -1 হোল কিউব -3 × x², দ্যাট মিনস 3 × -1 হোল স্কোয়ার -12x, তাহলে -12 × -1 + 1। এখানে যদি মান বসাই, -1 এর উপর কিউব মানে তো -1ই হয়, তাহলে -2 হবে। এখানে আবার হোল স্কোয়ার দিলে তো 1টা চলে যাবে, তাহলে -3 থাকবে, আর এখানে +12 হয়ে যাবে, +1 হয়ে যাবে। এখানে যদি ক্যালকুলেশন করো -5 হয়, 1 এর সাথে করলে -4 হয়ে যায়, 12 - 4 মানে 8। ওকে, তাহলে এটা একটা আনসার, এটা হচ্ছে সর্বোচ্চ মান।
তাহলে আমি যদি আরেকবার গ নাম্বারটা একটু শুরু থেকে বলি কী কী করলাম, পেজে যদি যাই, আমাদের একটা ফাংশন দেওয়া ছিল gf(x), রাইট? gf(x) একটা ফাংশন দেওয়া ছিল, ফাংশনটির চরম মান নির্ণয় করতে বলছে। ওকে, এটা বলছিলাম যে 9i এর একটা 9h এর একটা ম্যাথ, 9h এর না 9i এর একটা ম্যাথ। তোমরা দেখবা অনেক ম্যাথ আছে এখানে, এবং এখান থেকে একটা ম্যাথ প্রত্যেকটা সৃজনশীলে থাকেই, চরম মানের ম্যাথ। তাহলে কী করলাম, gf(x) সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ওখান থেকে দুইবার ডেরিভেটিভ করে g'(x), g'(x) দুইবার ডেরিভেটিভ বের করলাম। দেন ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0 বসানোর পরে এক্সের দুইটা মান বের করলাম। ওকে, এক্সের দুইটা মান বের করার পরে আমরা পরের পৃষ্ঠায় কী করলাম, ওই দুইটা মান x ইকুয়াল টু একটা মান, আবার x ইকুয়াল -1 একটা মান, এই দুইটা মান হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বসালাম। সেকেন্ড ডেরিভেটিভ x ইকুয়াল 2 যখন বসাইছি দেখি পজিটিভ মান আসছে, তো পজিটিভ মানের জন্য আমরা জানি সর্বনিম্ন মান হয়। ওকে ওকে তাহলে সর্বনিম্ন মানটা হবে ওই মানটা, x এর ওই মানটা, তাহলে f(2) আর কি, f(2) বের করে যেটা পাইছি সেটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন মান। দেন x ইকুয়াল আর একটা -1 ছিল, ওই x ইকুয়াল -1 যদি সেকেন্ড ডেরিভেটিভ বসাই আবার পাই আমরা নেগেটিভ মান। ওকে, -18 নেগেটিভ মান, নেগেটিভ মানের জন্য আমরা জানি আবার সর্বোচ্চ মান বিদ্যমান থাকে, তাহলে সর্বোচ্চ মানটা হবে f(ওই -1টা)। ওকে, f(ওই -1টা) যদি বসাই দেন আমরা পাই 8, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। তাহলে এই ছিল আজকের চট্টগ্রাম বোর্ড 2025-এর সৃজনশীলটা। আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি তোমাদেরকে, এই জন্য ভিডিও একটু লেন্দি হয়ে যায়। তোমরা আশা করি আমাকে সাপোর্ট করবা। ওকে, ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।